এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شوية مشري قرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سکس سینہ سوجان ما. بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. জাবালে নূর। জাবাল মানে কি? আমার দিকে তাকান। জাবাল শব্দ আরবি শব্দ, জাবালুন মানে পাহাড়। জাবাল মানে কি? আর নূর মানে কি? জ্যোতি, আলো। জাবালে নূর মানে আলোর জ্যোতি, জ্যোতির্ময় পাহাড়। পৃথিবীর বুকে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে জাবালে নূর। পাহাড়টার নাম কি? এই পাহাড়টা কোথায় আছে বলুন তো? আমার দেশের মানুষ এই পাহাড়টাকে হেরার পাহাড় বলে। কিসের পাহাড় বলে? হেরার পাহাড় বলে। আসলে পাহাড়টার নাম হেরার পাহাড় না, হেরা একটা গুহার নাম। ওই পাহাড়ের মাথায় একটা গুহা আছে, বিশাল গর্ত আছে।
যে গুহার ভিতরে সুরঙ্গে ওদি ঢুকে একটা জায়গা, পাহাড়ের ভিতরে, উপরেও পাহাড়, ডাইনে বামে নিচে পাহাড়, মাঝখানে একটা গর্ত। এই গুহাটার ভিতরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতে ধ্যানমগ্ন থাকতেন। যে গুহাটার ভিতরে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছিল। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। এই গুহাটায় ঢুকেছেন, এখানে এমন কে কে আছেন? আয় কে যাবি সঙ্গে আমার, আয় কে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়, যেথা মরুর ধুলো মুক্তা হলো। ওই ধুলাগুলো কি হয়ে গেছে? মুক্তার চাইতে দামি। যেথা মরুর ধুলো মুক্তা হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। যাবেন? যাবেন? আরে নিয়ত করবেন না কেন? বলে ইনশাআল্লাহ। বলেন আয় কে যাবি সঙ্গে আমার, সেথায় গিয়ে প্রশ্ন আমি করব জনে জনে, কোন দিকে ভাই হেরার পাহাড়, এই সেই জাবালে নূর যেখানে হেরা গুহা আছে, কোন দিকে ভাই হেরার পাহাড়, বলে দাও আমায়, বলে দাও আমায়। আয় কে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়, যেথা মরুর ধুলো মুক্তা হলো। বলুন যেথা মরুর ধুলো মুক্তা হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। সুবহানাল্লাহ। আসলে রাসূলুল্লাহর পায়ের ধুলা, পায়ের কদম মোবারক রাখার বরকতে ধুলা যে মুক্তার চাইতে দামি হয়, তা কি বিশ্বাস হয়? সহিহ হাদিস, আমার নবীজি বলেছেন, তোমরা যখন মদিনায় আসবে, মদিনার ধুলাবালি যদি তোমাদের গায়ে লাগে, খবরদার ওই ধুলা ঝেড়ে ফেলে দিও না, ঝেড়ে ওই ধুলা ঝাঁকি দিয়ে ফেলে দিও না, ঝেড়ে ফেলে দিও না, ধুয়ে ফেলো না। হুজুর আমার বলেন ওই ধুলাগুলো তোমরা গায়ে মেখে নাও, কেননা মদিনার ধুলাগুলোকে আমার আল্লাহ শেফা বানিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহর সেই হাদিস, আমার নবীজির বিশুদ্ধ হাদিস, যে মদিনার ধুলাবালি গায়ে লাগলে বিরক্ত হয়েও না, ঝেড়ে ফেলো না, গায়ে মেখে নাও, কেন ওই ধুলা শেফা, রোগ মুক্ত কারী, ওষুধের চাইতেও দামি। বলুন সুবহানাল্লাহ। ওটা মেডিসিন। সেই পাহাড় জাবালে নূর, নূরের পাহাড়, সেই নূরের পাহাড় যেখানে কোরআন নাজিল হয়েছিল। কি নাজিল হয়েছিল? কোরআন নাজিল হয়েছিল। সেই কোরআন নাজিলের পাহাড়ের নামের এই হিফজ খানার বাৎসরিক ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলহাজ আব্দুল খালেক সাহেব, আল্লাহ ওনার নেক হায়াত বাড়িয়ে দিন। বলুন আমিন। আপনাদের এই মাটির সন্তান, এই মাটির গর্ব, আল্লাহ এই মাটিতে এমন একজন নিয়ামত দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকে এখানে আলোচনা করেছেন বিশেষ আলোচক হিসেবে মাওলানা কামাল উদ্দিন জাফরি। সে আজকের বিশেষ বক্তা, বিশেষ তাফসীর কারক, আমার স্নেহভাজন ছাত্র। সে সেনগ্রাম মাদ্রাসা থেকে, আমি যখন সেনগ্রামের প্রিন্সিপাল ছিলাম তখন সে ওখানে ছাত্র ছিল, আলিম পাস করেছিল এবং ওখান থেকে সে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল। আলহামদুলিল্লাহ।
আল্লাহ ওকে আরো দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নিন, বলুন আমিন। আলোচনা করেছেন, জিকির পরিচালনা করেছেন মামুনুর রশিদ, উপস্থাপনা করছে আমার স্নেহভাজন আলতাফ হোসেন, অন্যান্য উলামায়ে দ্বীন এবং এখানকার সম্মানিত সুধী মণ্ডলী, আমার দিনী ভাইয়েরা, বাবারা, মা বোনেরা, স্নেহের ছাত্ররা, হাফেজ সাহেবরা, সবাই আমরা আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ এই বিশ্বময় মহামারী করোনা ভাইরাস, কি ভাইরাস? নবীজি বলছে এমন এমন বিপদ, এমন এমন রোগ আসবে যার নামও তোমরা শোনো নাই, তোমাদের বাপ দাদাও কোনোদিন শোনে নাই। খালি শুনি নাই না, দেখেও নাই। নমরুদকে আল্লাহ কি দিয়ে মেরেছিল? সবাই বলেন মশা দিয়ে। মশা দেখা যায় কি যায় না? এই যে আমার সামনে ভাই কথায় কয় না। সকল আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما أو كما قال رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত হাজিরিন, একটু মাত্র আয়াত অংশ পড়েছি কোরআনুল কারীম থেকে। এই যে কয়েকদিন আগে আরবিতে একটা মাস আমাদের মাস থেকে গেছে, এই মাসটার নাম কি যেন ছিল? রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। এই মাসে আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে পৌঁছেছিলেন, তা জানেন? হিজরতে কিন্তু সফর মাসে শুরু হয়েছিল আর রবিউল আউয়াল মাসে শেষ হয়েছিল। সুবহানাল্লাহ। এবং সেটাও সোমবারে ছিল। পরিশেষে এই মাসে ওই সোমবারের দিনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন, ঠিক কিনা? যখন আমার নবীজি দুনিয়ার বুকে এলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠালেন। ইহুদিরা, আহলি কিতাবরা শত শত বছর ধরে নবীজির অপেক্ষা করতেছিল, কেননা তাম পৃথিবীর বুকে এই অশান্তির আগুন জ্বলতেছিল। কিসের আগুন? অশান্তির আগুন। সে কি যে অশান্তি তা বলে শেষ করা যাবে না। স্ত্রী আছে স্বামীর জন্য অপেক্ষায়, আর স্বামী এসে স্ত্রীর হাত ধরে টেনে নিয়ে যায় আরেকজনের বিছানায়। সুন্দরী স্ত্রী রাতের বেলা চুলগুলো সুন্দর করে আঁচড়িয়েছে, মুখে প্রসাধনী মেখেছে, বিছানাটা সুন্দর করে পেরেছে, গায়ে সুগন্ধি নিয়েছে। কেন নিয়েছে? আমার স্বামী ঘরে আসবে, আমাকে ভালোবাসবে, আমার দিকে তাকিয়ে তার প্রাণটা জুড়িয়ে যাবে, অতএব আমাকে আরো সুসজ্জিত হতে হবে। স্বামীর জন্য, স্বামীকে খুশি করার জন্য স্ত্রীর যেটুক সাজুকুজু করা, সাজন কোজন করা, প্রসাধনী মাখা, নিজের চুলগুলোকে সুন্দর করে আঁচড়ানো, নিজেকে সৌন্দর্য বিমণ্ডিত করা, এটা জায়েজ না না জায়েজ? চুপ করে আছেন যারা, তারা কি করছে? হ্যাঁ, আচ্ছা, না জায়েজের পক্ষে কি আছেন? হাত তোলেন তো। সবাই জায়েজের পক্ষে, তো মাশাআল্লাহ। মাশাআল্লাহ তো সব আপনারা জানেন, আমি কি ওয়াজ করব?
সাহাবায়ে আজমাইনগণ জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, আইয়ুন নিসাই খায়রুন, বলো তো দেখি আমার সাহাবীরা কোন নারী উত্তম, তোমরা বলো। সাহাবায়ে আজমাইনগণ বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। হুজুর বললেন, সাহাবীরা তোমরা শোনো, যার দিকে তাকালে যে স্ত্রীর ভিতরে 3টা গুণ পাওয়া যাবে, ওই গুণওয়ালা স্ত্রী, ওই গুণওয়ালা মহিলাকে উত্তম স্ত্রী বলা যাবে। বলুন সুবহানাল্লাহ। 3টা গুণ। কয়টা? আচ্ছা, আপনারা একটু ভাবি সাহেবদের সঙ্গে মিলান তো দেখি, মেলে কিনা। আমার মা বোনরা যারা এসেছেন, আমি একটু আগে শুনেছি স্টেজে আসছেন না, আমি তাদেরও বলছি আপনি নিজেকে মিলান, এই গুণগুলো আপনার ভিতরে আছে কিনা। আল্লাহর নবীজি বলেন, 1 নাম্বার গুণ হলো যে স্ত্রীর দিকে তাকালে স্বামীর চোখ দুটো জুড়িয়ে যায়। যার দিকে তাকালে তার স্বামীর চক্ষু শীতল হয়, চোখ দুটো জুড়িয়ে যায়, অর্থাৎ স্বামীর নয়ন প্রীতিকর অবস্থার সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় কথাটা সুন্দর করে বলেছেন। তিনি দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, তোমরা আমার কাছে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, রব্বানা, তোমরা বলো আমার কাছে, আমাদের রব, হাবলানা মানে তুমি আমাদেরকে দান করো, মিন আজওয়াজিনা, এমন সঙ্গিনী, এমন স্ত্রী অথবা এমন স্বামী আমাকে দান করো, কুররাতা আয়ুনি, আজওয়াজিনা সঙ্গিনী বা সঙ্গী দান করো, যুররিয়্যাতিনা এবং আমাদের বংশধর দাও, সন্তান দান করো, আটকুরে বানায়ও না, নিঃসন্তান বানায় দিও না। তো যুররিয়্যাতিনা সন্তান দাও। কি দাও? জোরে বলেন, কি দাও? পাইতে হলে চাইতে হয়, পাইতে হলে। আমার আব্বাজান, এখানে একজন লোক পেয়েছিলাম, আমার আব্বার জানাজায় গিয়েছিলেন। আমার আব্বাজান একটা কথা বলতেন যে, বাবা, সব ফকির সমান ভিক্ষা পায় না, সব ফকির সমান ভিক্ষা পায় না। কেন? ভিক্ষা পাওয়াটাও নির্ভর করে ভিক্ষা চাওয়ার উপরে। কথা ঠিক কিনা? ভিক্ষা পাওয়াটাও নির্ভর করে ভিক্ষা চাওয়ার উপরে। অতএব যে ফকির সুন্দর করে চাইতে পারে, ইচ্ছা না থাকলেও দাতারা ওই ফকিরকে কিছু না কিছু দান করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন ভাবে চাইলে আমার আল্লাহর ভালো লাগে, কোন ভাবে চাইলে আমার আল্লাহ দেয়, আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন, বান্দা তোমরা আমার কাছে এই ভাষায় চাও, আমি আল্লাহ তোমাদের দিয়ে দেব। সুবহানাল্লাহ। কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, এমন বউ দাও, এমন সন্তান দাও, যার দিকে তাকালে আমার চক্ষু জুড়িয়ে যাবে, নয়ন প্রীতিকর হবে, তাকিয়ে থাকতেই মন চাবে। সুবহানাল্লাহ বলো। এই যে দোয়া আল্লাহ শিখালেন, কে শিখালেন? আল্লাহ শিখালেন। এই দোয়াটা পড়ে কয়জন মানুষ বিয়ের আগে, সন্তান স্ত্রীর গর্ভে আসার আগে বা পরে আল্লাহর কাছে দোয়া করেছে? আমার মনে হয় অনেকেই এই দোয়াটা আমরা শুনিও নাই, জানিও নাই, কইও নাই, হাতে গোনা কিছু মানুষ বলে। আল্লাহ শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ এই দোয়া শিখিয়ে দিলেন। নবীজিও বললেন যে স্ত্রীর দিকে তাকালে তোমার তাকিয়ে থাকতেই মন চাবে, চোখ দুটো জুড়িয়ে যাবে, এমন সুন্দর হাসি দেবে, হাসি দিয়ে তোমার কলিজা ঠান্ডা করে দেবে। বলুন সুবহানাল্লাহ।
এমন সুন্দর করে চুলগুলোকে আঁচড়াবে, এমন সুন্দর করে প্রসাধনী মাখবে, এমন সুন্দর ড্রেস করবে, স্বামীর মন চাবে বউটা আমার এমন তাকিয়ে থাকতেই মন চায়। গুনাহ তো না, নবী আমার বলেন স্বামী যতক্ষণ তাকিয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর চোখের সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ দয়া করে মাফ করে দেবেন। তো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ ছেলেরা, হে যুবকেরা, মেয়ে মানুষ দেখলেই তাকাও, বোর দিকে তাকাও। অন্য অন্য নারীর দিকে তাকালে আমার নবীজি বলেছেন আসিনা উয়ুনুন নাজর, বদনজর চোখের জেনা। বদনজর কিসের জেনা? খারাপ নজরে অন্য নারীর দিকে তাকানো, এটা চোখের জেনা, চোখের ব্যভিচার। আর সেই চোখ দিয়ে নিজের স্ত্রীর দিকে প্রেম মাখা নজরে তাকাবে, জেনার গুনাহ তো দূরে থাক, আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেবে। অথচ শয়তান সে চেষ্টা করে প্রত্যেকটা মানুষকে তার স্ত্রীর চাইতে অন্য নারীকে সুন্দর করে দেখানোর জন্য। এটাকে আপনারা বিশ্বাস করেন? তোর মতো পেতনি, এই দেখ যাচ্ছে। আমার নবীজি এই শিক্ষাটা ১৫০০ বছর আগে আমাদের শিখিয়ে দিয়েছেন। নবীজি মসজিদে নববীতে বসে রয়েছেন, সাহাবায়ে আজমাইনগণ সামনে। বিশ্ব নবী আমার দেখলেন মসজিদের জানালার পাশ দিয়ে একজন মহিলা হেঁটে গেল। নবীজি দেখলেন, সাহাবায়ে আজমাইনগণও দেখলেন। প্রথম নজর তো পড়েই যাবে, ওই নজরে কোনো গুনাহ নাই, চক্ষু ফিরিয়ে নেবে, আর দ্বিতীয়বার তাকাবে না। আল্লাহর হাবিব বলেন কোনো গুনাহ তাদের হবে না। চিৎকার মেরে বলেন সুবহান। আপনি হঠাৎ দিকে ফেলেছেন, ওটা আপনার ইচ্ছায় নয়, ওটা আপনার ইচ্ছায় নয়। নবীজিও দেখলেন, সাহাবায়ে আজমাইনগণ দেখলেন, একটা মহিলা মসজিদের পাশ দিয়ে কি হলো, হেঁটে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে আজমাইনদের বললেন তোমরা একটু বসো, তোমরা একটু বসো। হুজুর অন্দর মহলে চলে গেলেন, হুজরা শরীফের মধ্যে চলে গেলেন। কিছুক্ষণ পর আমার নবীজি ফিরে এলেন। সাহাবায়ে আজমাইনগণ দেখেন বিশ্ব নবীর চুলগুলো ভেজা, বিশ্ব নবীর চুল দিয়ে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল সম্পন্ন করে এসেছেন। সুবহানাল্লাহ বলুন, আর তো জোরে বলা যাবে না? সাহাবায়ে আজমাইনগণ কেউ কোনো কথা জিজ্ঞেস করছে না। এটা কি জিজ্ঞেস করা যায়? জিজ্ঞেস করাও যায় না। সাহাবায়ে আজমাইনগণ জিজ্ঞেস করেনও নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবীরা, তোমরা কি দেখেছো মসজিদের পাশ দিয়ে একটা মহিলাকে হেঁটে যেতে? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখেছি। খুব খেয়াল করে শুনবেন, এই হাদিসটা শোনার জন্য না, মানার জন্য, পালন করার জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ? শুনতেছেন তো? ঘুম আসতেছে কার কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কুমারী নারীর চাইতে লাজুক ছিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্ব নবীর লজ্জা ছিল কুমারী মেয়েদের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলা যাবে? কুমারী মেয়ে কাকে বলে? শুধু বিয়ে হয় নাই তাকে কুমারী বলা হয় না। অভিধানে বলা হয়েছে অক্ষান্ত, মানে আপনার অক্ষত যৌনাঙ্গের অধিকারিণী, অক্ষত যৌনাঙ্গের অধিকারিণী। বিয়ে ছাড়াও ব্যভিচারের মাধ্যম দিয়ে, ভালোবাসার নামে অভিনয় করে প্রতারণার মাধ্যম দিয়ে যে যার সতীত্ব নষ্ট করে নাই, বিয়েও হয় নাই, বিয়ে ছাড়াও সতীত্ব নষ্ট হয় নাই, এমন মেয়েকে বাংলা অভিধানে কুমারী বলা হয়। কি বলা হয়? আমি বুঝাতে পেরেছি?
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাজুকতা সম্পর্কে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী তোমাদের নবীর লজ্জা ছিল কুমারী একটি নারীর চাইতেও বেশি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি শিশুকালে উলঙ্গ হন নাই, হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর হাবিবকে আমি যখন দোলনায় শোয়াই দিতাম, একটা চাদর বা ন্যাকড়া দিয়ে আমি ঢেকে দিতাম। আমার মেয়ে সাইমা মরুবিদুহীন বালিকা, নবীজির দুধবন, যার কাঁধের উপর একটি নবীজি একদিন কামড় মেরে দিয়েছিলেন। যেদিন আমার নবীজি হযরতে সাইমাকে যুদ্ধবন্দী হিসাবে পেয়েছিলেন, সাইমা সেদিন পরিচয় দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিনতে পারেন নাই, আমি আপনার দুধ বোন সাইমা। হুজুর বললেন, আমার শিশুকালে দোলনায় দোলাতো, আমাকে কোলে করে রাখতো, আমাকে নিয়ে ছাগল চড়াতো। ছাগল চড়ানো কালে আমার সিনা সাক হয়েছিল, যে দৌড়াতে দৌড়াতে যে মায়ের কাছে কেঁদে কেঁদে বলেছিল, মা তাড়াতাড়ি এসো, আমার কুরাইশ ভাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে যেন তাকে এসে মরুভূমির উপরে শোয়ে বুকটা ফেলে ফেলেছে। হালিমাতুস সাদিয়া দৌড়াতে দৌড়াতে এসে আমার নবীজিকে দেখলেন বসে আছে, জিজ্ঞেস করলেন, নবীজি সব বললেন। মা, কে যেন এসে আমাকে জমিনের উপরে শোয়ে আমার বুকটা ফেরে কলিজাটা বের করে স্বর্ণের তস্তরিতে পানি নিয়ে এসে আমার কলিজা ধুয়ে দিয়ে সেলাই করে লাগিয়ে দিয়ে চলে গেছে। বলুন সুবহান। হুজুর বললেন, তুমি কি সেই সাইমা যে আমাকে দোলনায় দুলাতো আর কবিতা পড়তো? বিশ্বনবী গোলাম মোস্তফার লেখক কত সুন্দর করে সেই কবিতাটার বাংলা অনুবাদ করেছেন। সাইমা নবীজির দোলনা দোলাতো আর কবিতা বলতো, যার বাংলা অর্থ হলো, বেঁচে থাকুক মোহাম্মদ সে দীর্ঘজীবী হোক, বেঁচে থাকুক মোহাম্মদ সে দীর্ঘজীবী হোক, চির তরুণ চির কিশোর চির পবিত্র রোগ, হয় যেন সে মহামানব, হয় যেন সে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই সাইমা দোলনায় দোলানোর সময় মরুভূমির লু হাওয়াতে, সাইমুম বাতাসে, দোলনার ঝাঁকুনিতে আমার নবীজির গায়ের উপরে হালিমাতুস সাদিয়া যে নেকড়াটা দিয়ে দিত, কখনো যদি ওই নেকড়াটা একটু সরে যেত, আবার নবীজির ঘুম ভেঙে যেত। নবীজি আমার ছটফট শুরু করে দিতেন, আমার নবীজি কান্নাকাটি করতেন। হালিমাতুস সাদিয়া দৌড়ে এসে মেয়েকে রাগ করতেন আর বলতেন, ও সাইমা, তুমি কি জানো না তোমার এই দুধ ভাই কোনদিন ল্যাংটা থাকতে চায় না, নেকড়াটা উড়ে গেছে, এই জন্য আমার কুরাইশ বেটা কাঁদছে, কেন তুমি ঢেকে দাও নাই? এই বলে নিজে হযরতে হালিমা বলেন, আমার কুরাইশ বেটা ছোট্ট শিশু, শিশুকালে উলঙ্গ, মানুষের সামনে হতেন না, এই জন্য আমি ঢেকে দিতাম। ঢেকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি মুহূর্তের মধ্যে আবার ঘুমিয়ে পড়তে। একটু জোরে বলা যাবে না? যে নবী নিজে এত লাজুক ছিলেন, যে নবীজি লাজুকতা সম্পর্কে বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। লজ্জা হলো আজ সমাজের মুখে
লাজুক ছেলে মেয়ের সংখ্যা অতি নগণ্য, খুবই বেশি। পর্দা নাকি ছাড়তে বলে, পর্দা নাকি ছাড়তে বলে, ঘুরতে বলে রাস্তায়, ঘোমটা নাকি খুলতে বলে, বসতে বলে সব হয়। কদিন পরে বলবে এরা বেশ্যাগিরি দোষ কোথায়, মানুষ পশুই থাকবে না ভেদ, স্বেচ্ছাচারীর যন্ত্রণায়। কয়েকদিন আগে বাংলাদেশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা চাকরি হারিয়েছেন, তার অধীনস্থ মেয়েদের বলেছিলেন, ও মেয়েরা তোমরা মাথায় নেকাব পরে আসবে, মাথায় নেকাব পরে আসবে, চুলগুলো ঢেকে আসবে, স্কার্ফ পরে আসবে, একটু ঢিলা পোশাক পরবে। এই নির্দেশ দেওয়ার কারণে বাংলাদেশের বড় একজন অফিসারের কয়েকদিন আগে চাকরি গিয়েছে। আর টক শোতে এসে একজন নাস্তিক, আছে না কিছু নাস্তিক আমাদের দেশে, নাস্তিক আস্তে আস্তে বাড়তেছে না কমতেছে? টক শোতে এসে কয়েকদিন আগে একজন নাস্তিক সে বলেছে উঁচু করা প্যান্ট, উঁচু করে প্যান্ট পরা, টাকনুর উপরে পায়জামা লুঙ্গি প্যান্ট পরা, আর ছোট ছোট করে চুল কাটা। আর কি বলেছে? বিশুদ্ধ ভাষায় সালাম দিও, আল্লাহ হাফেজ না বলে খুদা হাফেজ বলা, খুদা হাফেজ না বলে আল্লাহ হাফেজ বলা, এগুলো নাকি মৌলবাদীর গন্ধ, এগুলো নাকি জঙ্গিরা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পায়ের জুতা খুলে 32টা দাঁত ভেঙে দিলেও এদের কথা শাস্তি দেওয়া হবে না, কথা ঠিক কিনা? এটাও কম শাস্তি হয়ে যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষ মানুষরা টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরবে, কিয়ামতের ময়দানে ওদের দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে না। আর শয়তান বলে, ওই শয়তান 16 কোটি মুসলমানের দেশে সে বলছে টাকনু ঢেকে, টাকনু বের করে লুঙ্গি পায়জামা প্যান্ট পরা এগুলো জঙ্গি মৌলবাদী। এ সমস্ত কুলাঙ্গারদের কি করা উচিত একবার ভেবে দেখেন। আমাদের চুপ থাকার কারণে ওদের স্পর্ধা আরো বেড়ে যাচ্ছে। অতএব মুসলমান চুপ থাকার দিন নয়, প্রতিবাদের দিন এসেছে, কথা বলতে হবে। রাজি আছেন? এইরকম খিরি খুদা বক্স হলে চলবে না। মুসলমান প্রয়োজনে আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে অত্যন্ত দয়াওয়ালা, আর প্রয়োজনে ইসলামের দুশমনদের জন্য অত্যন্ত কঠোর হবে। এটার নাম মুসলমান। এর নাম কি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, কষ্ট হচ্ছে? অসুবিধা? আমার নবীজি বিশ্ব নবী এত লাজুক ছিলেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 9 বছর বয়সে আমি নবীজির সংসারে গেলাম, খেলাধুলা করতেছিলাম। কি করতেছিলাম? খেলাধুলা করতেছিলাম। মা এসে আমাকে হাত ধরে বাড়িতে নিয়ে যেয়ে মাথায় তেল দিলেন, চুলগুলোকে সুন্দর করে আশ্রি একটা ভালো পোশাক পরি। খুয়াইলিদের মেয়ে খাদিজা আমার প্রথম স্ত্রী, আর একজন হলো ফাতিমা বিনতে মুহাম্মদ। ফাতিমা বিনতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এরকম 5 জন মেয়ে মানুষের নাম বললেন। হুজুর আমার বললে এরা পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ রমণী। আমার মা বোনদের বলবো, মারো আমার বোনেরা রে, এদের মতো জীবন গড়ো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এদের সঙ্গে তোমাদের জান্নাতি বানিয়ে দেবে।
একটু জোরে বলা কি যাবে? এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না ইন্তেকালের পরে নবীজি সিদ্ধান্ত নিলেন বিয়ে করবেন না। 9 বছরের ফাতিমা বাবার জন্য রুটি বানিয়ে তরকারি রান্না করে কাফিররা বাড়িতে গোবর ছুঁড়ে মারে, ঢিল মারে, কত নোংরা মারে, নবীজিকে ধরে মারে। ফাতিমা দৌড়াতে দৌড়াতে কাবার চত্বরে যে বাবার মাথার উপরে উটের ভুঁড়ি আবু জাহেল চাপিয়ে দিয়েছে। আবার নবীজির দম বন্ধ হয়ে যাচ্ছে। 9 বছরের নাবালিকা ফাতিমা বাবার গায়ের উপর থেকে, মাথার উপর থেকে ভুঁড়ি গড়িয়ে বাবাকে নিয়ে যায়। কেঁদে কেঁদে বলে, আব্বা জান একবার বরদোয়া করে দেন। আমার নবীজি বলেন, ফাতিমা রে, তোমার বাবা পৃথিবীর মুখে বরদোয়ার জন্য আসে নাই। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল গো, তোমাকে আমি পাঠাতাম না, পাঠিয়েছি বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। আমি যেমন আল্লাহ রব্বুল আলামিন, বিশ্ব জগতের আল্লাহ। রাসূল গো, তুমি বিশ্ব জগতের জন্যই রাসূলুল্লাহ। ফাতিমার কষ্ট, নবীজির কষ্ট যত্ন দেখে সাহাবায়ে আজমাইনগণ যখন বারবার অনুরোধ করলেন, হুজুর বললেন, সাহাবীরা বলো, খাদিজার মতো মেয়ে আমি কোথায় পাবো? খাদিজার মেয়ে মতো মেয়ে মানুষ আমি কোথায় পাবো যে আমি বিয়ে করব? আজকে যারা আমার নবীজির অনেকগুলো বিয়ে নিয়ে সমালোচনা করে, নবীজিকে গালাগালিজ করে, কিছু কুলাঙ্গার মুসলমানের ঘরের ছেলে মেয়ে হয়েও অনেক নাস্তিক কুলাঙ্গার মুরতাদ আমার নবীজিকে গালি দেয়, আছে না নাই? আছে না নাই? তাদের বসায় বসায় আমরা চা খাওয়াবো, তাই না? কি করবে? আমার নবীজি বলেছেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। আমার রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। যে ব্যক্তি নবীকে গালি দেবে তাকে হত্যা করো, কতল করো, মেরে ফেলো। তোমার বাপের কথা শুনবো না আমার রাসূলের কথা শুনতে হবে? আমার রাসূলের কথা সবার উপরের কথা। হুজুর বলেছেন, কেউ যদি নবী রাসূলকে গালি দেয় তাকে হত্যা করতে হবে। কি করতে হবে? রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মুসলিম দেশে আইন থাকবে, রাসূলকে গালি দিলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে হবে। আর আমরা আজকে তাকে 4 স্তরের পাহারা দিই, 3 স্তরের পাহারা দিই। যতই পাহারা দাও আল্লাহ ছাড়বে না। আল্লাহ ছাড়বে? আর আল্লাহর বাঘের সামনে যদি একবার পড়ে, আল্লাহর বাঘও ছাড়বে না। অতএব আমরা রাসূলকে যারা ভালোবাসি, তারা আমাদের সামনে আমার নবীজিকে গালি দিলে আমরা ছেড়ে দেব? জোরে বলেন, ছেড়ে দেব? যদি প্রতিবাদ করতে যে বিপদ আসে, যদি জীবন যায়, লাভ হবে না লোকসান হবে? রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখেছিল ভোলানাথ রায়। ছোট্ট 2টা ছেলে, নাম মুহাম্মদ, নাম আহমদ, কলকাতার আদালতের ভিতরে ভোজালি ঢুকিয়ে দিই, জাহান্নামে পাঠিয়ে দিই। ছেলে দুটো অ্যারেস্ট হলো। আসামি পক্ষের উকিল হলো আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। ফাইট করলেন, আইনি লড়াই করলেন। ব্রিটিশের শাসন উনি হেরে গেলেন। ফজলুল হক সাহেব হেরে গেলেন। ব্রিটিশ সরকারের বিচারক রায় দিলেন মৃত্যুদণ্ড। রায় দিল কি? মৃত্যুদণ্ড রায় দিল। ফজলুল হক সাহেব একটা অ্যাপ্লিকেশন নিয়ে, একটা দরখাস্ত নিয়ে ছেলে দুটোর কাছে
যে বলে বাবা স্বাক্ষর করো, জীবন ভিক্ষার জন্য আবেদন করেছি। ছোট্ট দুইটা ছেলে, আপন ভাই, বাবা বেঁচে নাই, মা তাদেরকে হুকুম দিয়েছিলেন। ছেলে দুটো বলল, বাংলার বাঘ, শুনেছি আপনি শেরি বাংলা, জীবন ভিক্ষার দরখাস্ত নিয়ে এসেছেন, কেননা আমাদের ফাঁসির রায় হয়েছে শুনে আপনি আমাদের পক্ষে জীবন ভিক্ষার দরখাস্তে সই নিতে এসেছেন। জেনে শুনে মিথ্যা দরখাস্তে স্বাক্ষর করব না, যেটা করেছি বুঝে শুনে করেছি, নবীজির মহব্বতে করেছি। ছোট মানুষ, আমরা বুঝি নাই, ভুল করে ফেলেছি, ওই কথার নিচে আমরা সই করব না। সুবহানাল্লাহ কয় না? একটু জোরে বলতে হবে। যে মায়ের কাছে গেলেন, মা আপনি সই করে দেন, যে আমার ছেলেরা বোঝে নাই। মা বললেন, বাবা ফজলুল হক, আপনি এসেছেন আমার দুইটা ছেলে মুহাম্মদ আর আহমদ, এদের জীবন ভিক্ষার দরখাস্তে আমার কাছে সই নিতে। আর গত 3টি রাত স্বপ্নের ভিতরে আমি দেখি আমার নবীজি আমার কাছে এসে বলে, ও মুহাম্মাদের মা, আহমদের মা, কেঁদো না, শোনো মা, তোমার মুহাম্মদ আহমদের ফাঁসি হবে, ওদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমি নবীজি কলকাতা থেকে, মদিনা থেকে আজ 3টা রাত আমি রাসূল মদিনা থেকে কলকাতার বুকে এসে অপেক্ষা করছি, ওদের ফাঁসি হবে, আমি রাসূল ওদের গিয়ে সোনার মদিনায় নিয়ে যাব। আজও যদি আমার নবীর মহব্বতে কেউ কিছু করে, সে সংবাদ মদিনার রওজায় পৌঁছে যায়। এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমি কোটি কোটি বার বিশ্বাস করি এটা, এবং এর প্রত্যক্ষ প্রমাণ আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার নবীজির বিরুদ্ধে বেয়াদবি আমরা করব না, কেউ করলে প্রতিবাদ করব। রাজি আছেন? মনে থাকবে? আমার নবীজির এই বহু বিবাহ যৌন কারণে ছিল না। নবীজি 65 বছর বয়সের একটি মেয়েকে নিয়ে, 50 বছরের মানুষ একবারে বুড়ো হয়ে যায় না, কাটিয়ে দিয়েছেন। তার ইন্তেকালের পরে কবরের ভিতরে শুয়ে পাও থাবড়িয়ে কেঁদেছেন। বিয়ে করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। সাহাবীদের অনুরোধে শেষ পর্যন্ত রাজি হলেন, কিন্তু বললেন, খাদিজার মতো মেয়ে পাবো কোথায়? এর নাম প্রেম, এর নাম ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। বিয়ে করলেন হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলাকে। অত্যন্ত বয়স, অনেক বেশি বয়স, অসুস্থ মহিলা, প্রায় মা আমার অসুস্থ থাকতেন। আল্লাহ নবী, আখিরি নবী, আমার আপনার মডেল নমুনা নবী, হযরতে সাউদার ওষুধ খাওয়াই দিতেন। পানির কলসিটা আমার নবীজি হযরতে সাউদার পানির কলসি নিজে ভরে দিতেন। জোরে বলা যাবে না? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। পোশাক যেমন শরীরে ছাই, ময়লা, কয়লা, ধুলাবালি লাগতে দেয় না, তদ্রূপ স্ত্রী তার স্বামীকে ব্যভিচারের গুনাহ লাগতে দেবে না। সুবহানাল্লাহ। তদ্রূপ স্বামী তার স্ত্রীকে পরকীয়ার কোনো সুযোগ দেবে না। স্বামীর প্রয়োজন স্ত্রী মিটাবে, স্ত্রীর প্রয়োজন স্বামী মিটাবে। দুজন দুজনের গুনাহ থেকে মুক্ত রাখার জন্য পোশাকের মতো কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আমি যদি আমার এই জামার বোতামটা খুলি, আমার এই শার্টের বোতাম, কোটির বোতাম খুলি, আমার যে অংশটা বের হবে, এই অংশটা আমার শরীরের বাইরের এই অংশের চাইতে ফর্সা একটু বেশি না কম? বেশি। কেন বেশি বলেন তো? এটা পোশাকের নিচে। এটা কিসের নিচে? এনে ময়লা, রৌদ্র, ছাই, ধুলাবালি, গাড়ির ধোঁয়া এখানে
এগুলো ঠেকায় দেয় কিসে? গেঞ্জিতে, জামাতে, কোটিতে, পোশাকে। সোজা কথা, পোশাক যেমন শরীরকে ধুলা, বালি, ময়লা, কয়লা, ছাই থেকে রক্ষা করে, আল্লাহ বললেন তুমি তোমার হুন্না লিবাসুল লাকুম, তোমরা শুনে রেখে দাও, তোমাদের স্ত্রী হচ্ছে তোমাদের পোশাক। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর তোমরা হলে তোমাদের স্ত্রীদের পোশাক। তুমি তোমার স্ত্রীর জন্য পোশাক, স্ত্রীর গায়ে ব্যভিচারের গুনাহ, পরকীয়ার গুনাহ, অন্য পুরুষের প্রতি আসক্তির গুনাহ তুমি রাখতে দিবে না। তার প্রয়োজন তোমার দ্বারা মিটে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? ঠিক তদ্রূপ তোমার স্ত্রী তোমার পোশাক। ওই যে একটা হাদিস বলতে বলতে সাইড কেটে চলে এসেছে। বিশ্বনবী একজন মহিলাকে মসজিদের পাশ দিয়ে যেতে, হুজুর আমার ঘরে চলে গেলেন, মনে আছে নাকি? কিছুক্ষণ পরে ফিরে এলেন, সাহাবীরা দেখলেন চুল দিয়ে পানি ঝরছে। এত লাজুক নবী, লাজুকতা নিয়ে বলতে বলতে আবার এইদিকে চলে এসেছি। সেই লাজুক নবী নিজেই সাহাবায়ে আজমাইনদের বললেন, এ সাহাবীরা রে, কোনো লজ্জা করো না, শরম করো না, আমার জীবনের কোনো কিছুই গোপন রাখি না। আমি যা করি দিনের আলোতে, যা করি রাতের আধারে, যা করি মানুষের সামনে, যা করি মানুষের অগোচরে, সব আমিও জানিয়ে দিই, তোমরাও জানিয়ে দিও। আমার জীবনের প্রত্যেকটি কাজ আমার উম্মতের জন্য নমুনা। জোরে বলা যাবে না? স্যাম্পল, নমুনা, মডেল। তোমরা দেখেছো একটা মেয়ে মানুষ যেতে, আমিও দেখেছি। দেখার পর আমি ঘরে গেলাম, আমার একজন স্ত্রী, আমি তার সঙ্গে শারীরিক ভাবে মেলামেশা করে এলাম, গোসল সেরে এলাম। কেন এটা করলাম শোনো। ওই মেয়ে লোকটির কাছে যা ছিল, ওই মেয়েটি যে মসজিদের পাশ দিয়ে হেঁটে গেল, তার কাছে যা ছিল আমার স্ত্রীর কাছে তো তাই আছে। কথা ঠিক না? জোরে বলেন। আমি উম্মতকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়ে গেলাম, আমার উম্মতেরা যদি অন্য নারীর প্রতি আসক্তি সৃষ্টি হয়, তখন তুমি নিজেকে বুঝতে দেবে অন্য নারীর কাছে যা আছে আমার স্ত্রীর কাছেও তাই আছে। তাহলে কেন আমি নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য স্ত্রীকে নিয়ে আমি আরেক দেশে চলে যাব? কেন? তার কাছে যা আছে আমার স্ত্রীর কাছেও তাই আছে। অতএব আমার স্ত্রীকে দিয়ে আমার প্রয়োজন আমি মিটাবো। সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে বলেন। এই হাদিসটি যদি আজকে আমাদের সমাজে বাস্তবায়ন আমরা করতাম, তাহলে এত পরকীয়া, এত বউ চলে যাওয়া, বউওয়ালা আবার আরেকজনের বউকে ভাগায় নিয়ে যাওয়া, এগুলো কি বেড়ে যেত না কমে যেত? কমে যেত না? নবীজির প্রত্যেকটা কাজ আমাদের জন্য মডেল, ডিজাইন, নমুনা, স্যাম্পল। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আমার নবীর জীবন, এর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। আমার রাসূলের জীবনটা যদি তোমার জীবনের নমুনা হয়, তাহলে তোমার দাম আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি হয়ে যাবে। এদেশে কোন ফসলটা বেশি হয়? পেঁয়াজ। 200 মণ পেঁয়াজ ঘরে রয়েছে। 1 কেজি পেঁয়াজ দিয়ে লাঙ্গলবাদের মহাজনের কাছে নিয়ে দেখি, আল্লাহর বান্দা বলে, ভাই 1 কেজি পেঁয়াজ নিয়ে এসেছি। এরকম 1 কেজি পেঁয়াজ না, 200 মণ পেঁয়াজ আবার ঘরে আছে। স্যাম্পল হিসাবে, নমুনা হিসাবে 1 কেজি পেঁয়াজ নিয়ে এসেছি। 500 মণ পাট
আল্লাহর বান্দার ঘরে 2 লাসি পাট নিয়ে লাঙ্গলবাদের হাটে যায়, আছে না নাই? হাটে যেয়ে দেখিয়ে বলে, ভাই এই 2 লাসি পাট নয়, 500 মণ পাট আমার ঘরে আছে। ঠিক দেখে নেবেন, কালার এইরকম, লম্বা এইরকম, এইরকমই আঁশ, এই সুন্দর পাট 500 মণ মেপে দেব, কত দেবেন দাম বলেন? মহাজন বলে, ভাই এত সুন্দর পাট আপনি নিয়ে এসেছেন, সত্যি করে বলেন বাড়ির পাটগুলো কিরকম হবে? বলে, দেখে নেবেন, যদি না মিলে নেওয়ার দরকার নাই। মহাজন খুশি হয়ে বলে, পাট যদি এরকমই হয়, আপনার পাটের দাম আমি সবচাইতে বেশি দিলাম, 3500 মণ দেব। ভাইরা আমার, 2 লাসি পাট দিয়ে, 1 কেজি পেঁয়াজ দিয়ে, 1 পোয়া মসুর দিয়ে যেমন 1000 মণ 500 মণের দাম নির্ণয় করা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের নমুনা দিয়ে পৃথিবীর মানুষকে বললেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের জীবনটা যদি এই মানুষটার সঙ্গে মিলে যায়, একটা মানুষ, সেই মানুষটার কেউ না, তিনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মানুষটার সঙ্গে যদি তোমাদের জীবনটা মিলে যায়, তোমার জীবনের দাম আমি সবচাইতে বেশি দিয়ে দিলাম, জান্নাতুল ফিরদাউস। আরো জোরে! তোমাকে সবচাইতে দামি হতে হলে, শ্রেষ্ঠ মানুষ হতে হলে, সুপারম্যান হতে হলে, অলরাউন্ডার, অল স্কয়ার হতে হলে, সফল কাম সাকসেসফুল হতে হলে, জান্নাতি হতে হলে, তোমার জীবনের মিল থাকতে হবে একজন মানুষের সঙ্গে। সেই মানুষটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে তোমার দাম আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি, জান্নাতুল ফিরদাউস আমি তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? ভাইরা আমার, আজকে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, সে আয়াতটার মর্ম কথা এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন যে আমি রাসূলকে রহমত করে পাঠিয়েছি, আর আমাদের বললেন তোমাদের জন্য নমুনা করে পাঠিয়েছি। তা আমাদের জীবনের নমুনা আজ অশান্ত বিশ্ব, শান্তি বলতে সমাজে কিছুই নেই, শান্তি বিদায় নিয়ে চলে গেছে, কথা ঠিক কিনা? ওই যে শুরুতে বলেছিলাম, স্ত্রী সেজেছে, কোন অবস্থায় নবীজি এসেছে, স্ত্রী সেজে গুজে অপেক্ষা করছে স্বামীর জন্য, আর স্বামী এসে স্ত্রীর হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। স্ত্রী বলে, নেও কই? স্বামী বলতেছে, আজকে তোরে খুব সুন্দর দেখাচ্ছে। বলে, আমার সুন্দর দেখাচ্ছে, কিন্তু আমি তো তোমার জন্য সুন্দর হয়েছি, তুমি নিয়ে যাও কই? বলে, তোমারে আমি নিয়ে যাচ্ছি আজকে এই মক্কার সবচাইতে বড় পালোয়ান, সবচাইতে বড় বাহাদুর, শক্তিশালী মল্লযোদ্ধা অমুক বীরের বিছানায় আমি তোমাকে রেখে আসব। বাকি সব সুবহানাল্লাহ নাকি? বলে, কেন? বলে, আমি তো দুর্বল পুরুষ, আমার মাধ্যম দিয়ে তোমার পেটে বাচ্চা আসলে সে দুর্বল লেমসুমার্কা হবে, আর ওই বীর বাহাদুরের মাধ্যম দিয়ে তোমার পেটে সন্তান আসলে সেটা ওর মতো শক্তিশালী হবে। তাহলে আমি এই মক্কার বুকে, এই আরবের বুকে আমার সন্তানদের দেখে সবাই ভয় পাবে, মারামারি লাগলে ভয় পাবে, কাজে ফেসাদে ভয় পাবে। অতএব আমি চাই জোয়ান সন্তান, আমি এই লেমস সন্তান চাই না। এই জন্য জোয়ান মর্দ পুরুষের কাছে তোমাকে রেখে আসবো। একটু জোরে বলা যাবে না? নাউযুবিল্লাহ। এই সময়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন। এরকম একটা স্বভাবের কথা বললাম, হাজার স্বভাব যখন মানুষের ভিতরে, পৃথিবীবাসী তখন শান্তির জন্য একজন মানুষের অপেক্ষায় ছিল, সেই মানুষটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অপেক্ষায় যখন পৃথিবীর মানুষ অপেক্ষারত,
তখন আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে সোমবারে, কি বারে? সোমবারে সুবহে সাদেকের সময় আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিব, আমাদের আকা, আমাদের সর্দার, আমাদের প্রিয় মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন। তিনি শিশুকাল থেকে ইন্তেকাল পর্যন্ত যা করে গেছেন সেটাই আমাদের জন্য মডেল, নমুনা, স্যাম্পল। নবুয়তি পাওয়ার আগেও আমার নবীজি এমন কোন কাজ করেন নাই যেটা বর্জনীয়, যেটা করলে ক্ষতিকর। এমন কাজ নবুয়তের আগেও কোনোদিন, নবুয়তের আগে কোনোদিন নবীজি মূর্তি পূজা করেছেন? তখন নেশা করত না। আরবের মুখে এমন মানুষ ছিল আঙ্গুল দিয়ে গোনার মতো কয়েকজন। আমার নবীজি নবুয়তের আগেও জীবনে কোনোদিন নেশার কাছেও যান নাই। একটু জোরে বলা যাবে না? আমার নবীজি কৈশোরে, কিশোরকালে সংঘ করলেন, ক্লাব করলেন। আমাদের দেশে উঠতি বয়সের কিশোরেরা ক্লাব করে না? হুজুর সেই ক্লাবটার নাম দিলেন হিলফুল ফুজুল। নাম দিলেন কি? কল্যাণের জন্য শপথ, শান্তি সংঘ। শপথ করে সমবয়সী যুবকদেরকে নিয়ে আমার নবীজি বুড়োদের লাগানো মারামারি। কিছু বুড়ো আছে দাড়ি বেঁধে যাত্রায় যায়, মরার আগেও জমি জাল করে। আপনাদের এলাকায় নাই? মরার আগেও ভাই হয়ে ভাইকে বঞ্চিত করে রাস্তায় বসায়। এই যে কদিন আগে সাতক্ষীরা আপন ভাইকে হত্যা করেছে, ভাবিকে হত্যা করেছে, একটা ছোট্ট বাচ্চাকে হত্যা করেছে সম্পদের জন্য ভাই হয়ে। আপনারা দেখেন নাই, শোনেন নাই? আমার নবীজি কিশোর বয়সে এই অন্যায় অপরাধ বন্ধ করার জন্য ক্লাব করলেন, সংঘ করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ। আমার নবীজি ভরা যৌবনে এবং কৈশোরে এবং শিশুকালে কোন বাজে আজে বাজে খেলাধুলা করেন নাই। আমার সোনার টুকরারা পাবজি খেলো না, ফ্রি ফায়ার খেলো, ব্লু হোয়েল খেলো, এসব নামই আমার চাচা মিয়ারা, বাবাজিরা, আমার বড় ভাইরা শোনে নেই। রাত জেগে জেগে এই বড় একখান সিলেটের মতো মোবাইল নিয়ে সারা রাত জেগে জেগে খেলে পরের দিন সকালবেলা বা ঘুমের থেকে উঠলে চোখ লাল। এরকম ছেলে ফেলে তো আমাদের আধার কোটায় নাই, আর থাকলেও আধারতে দেখাই যায় না। হে আমার কিশোরেরা, হে আমার সোনার ডায়মন্ডরা, তোমাদের মডেল ওই পাবজি খেলাওয়ালারা, ফ্রি ফায়ার আলারা, ব্লু হোয়েল আলারা। তোমাদের জীবনের মডেল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তোমাদের মতো বয়সের কিছু ছেলের কারণে গ্রামের মেয়েরা স্কুলে যেতে পারে না। আছে না নাই? জোরে বলেন, আছে না না? স্কুলের মাস্টার সাহেব বাপকে ডেকে জিজ্ঞেস করে, ছেলের বাবাকে ডেকে জিজ্ঞেস করে, ভাই ছাগল জন্মাইছেন না পাঁঠা জন্মাইছেন? বলে এত বড় কথা কেন বললেন? পাঁঠার মতো কাজ যে করে সে ছেলেকে পাঁঠা বলে না তো কি বলে? আর যে বাপ ওই পাঁঠার মতো ছেলেকে জন্ম দেয় তাকে কি বলবো? আমি ঠিকই বলেছি, ছাগল জন্মাইছেন না পাঁঠা জন্মাইছেন? আল্লাহ বাঁচাইছে, আপনাদের এলাকার বাপদের তো এরকম কেউ কথা কয় না। দু একটা এরকম বোখাটি আছে, দু একটা রাস্কেল আছে। বাঁচতে যদি চান, গলা ছেড়ে দিয়ে বলে গেলাম, এই অবস্থা থেকে যে সমাজকে বাঁচাতে যদি চান, নিজেকে বাঁচাতে চান, গ্রামের মেয়েদেরকে বাঁচাতে চান, সন্তানকে বাঁচাতে চান, এই জায়গায় ভরে দেন। এই যে আমার আগে আমার ইলিয়াস ভাই বললো না, দুটো ছেলে, কয় ছেলে? দুটি হাফেজ, আলহামদুলিল্লাহ বলে। আমি আমার আব্দুল খালেক ভাইয়ের একটা ছেলের কথা জানি, আর ছেলের কথা জানি না, মেয়ের কথা জানি। হেফজখানায় পড়িয়ে তারপরে অন্যান্য পড়ানো পড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমারও দুটো ছেলে, মেয়েও আছে। একটা হাফেজ আলহামদুলিল্লাহ, আর একটা হাফজের হেফজখানায় দিয়েছি, পারে নাই, ব্রেনে কুলাই নাই, ও জায়গায় সবাই পারে না। সে ডাক্তার হয়েছে,
এখন সে জুনিয়র কনসালটেন্ট সদর হসপিটালের একজন ব্যস্ত ডাক্তার। আমি রাতভরি ওয়াজ করি, ও আর রাতভরি মানুষের অপারেশন করে, বুঝলেন? রাতভরি মানুষের অপারেশন করে, আর দিনের বেলা মানুষ এসে আমার কাছে প্রশংসা করে যে আমার অপারেশন করছে, টাকা নেয় নাই, আমার পরীক্ষা দিয়েছে, পার্সেন্টেজ নেয় নাই, ডিসকাউন্ট লিখে দিয়েছে। তার ব্যবহারে আর কথায় আমার অর্ধেক রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাকে ওই হেফজখানায় পড়িয়ে, মাদ্রাসায় পড়িয়ে, তারপরে বাবা এবার আল্লাহ ব্রেনে যদি কুলায়, মানব সেবার জন্য একটা পথ বেছে নাও। সে ডাক্তারি পেশাকে বেছে নিয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, আল্লাহ তাআলা তাকে মঞ্জুর করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমি বলবো আমার সোনার ভাইরা, আমাদের সন্তানদেরকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ইওনো হতে হবে, ওসি হতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে, বিজ্ঞানী হতে হবে। আমাদের ছেলেদের পিছিয়ে থাকতে চলবে না, কথা ঠিক কিনা? কিন্তু তার আগে কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে হবে। তার আগে একটু ডোজ দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে কোরআনের ডোজ। কিসের ডোজ? খাবার আগে যদি একটু মূলা খাওয়া যায়, মাঝখানে গোশ পোলাও যাই খান না কেন, কয়েক ঘন্টা পরে একটা ঢেকুর উঠলে কিসের গন্ধ আগে পাওয়া যায়? কথা কন না কেন? জীবনের শুরুতে যদি কোরআন শিখিয়ে দেন, আল্লাহর কোরআন ভিতরে ঢুকিয়ে দেন, জীবন সায়ান্নে সন্ধ্যা বেলায় মরণের আগে হলেও তার ভিতর থেকে কোরআনের ঢেকুর বেরোবেই বেরোবে। অতএব ভাইরা আমার, এত ধর্ষণ, এত ইফটিজিং, এত কিছু, আল্লাহর শুকরিয়া, আল্লাহর মেহেরবানি, বাংলাদেশে এখন পর্যন্ত তুলনামূলক হারে আল্লাহর কোরআনের জ্ঞান, কোরআনের এলেম, কোরআনের আমল যাদের ভিতরে রয়েছে, এই হেফজখানার কোন ছাত্রকে আপনার আধার কোটার মানুষ বলেন, রাস্তায় দাঁড়িয়ে কোন মেয়েকে ব্যাট সাউন্ড দেওয়া আপনারা জীবনে দেখেছেন? সত্য বলবেন, দেখেছেন? উন্না টান দিয়ে নিয়ে যাওয়া দেখেছেন? হাজারে লক্ষে কোটিতে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। অতএব আমার সন্তানদের বলবো, আজকে তোমরা কোরআনের দিকে আগাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার নবীজি বিয়ে করলেন যৌবনে, 25 বছর বয়সে বিশ্বনবী বিয়ে করলেন। প্রস্তাব পেলেন, তামাম মক্কা মদিনার বুকে সবচাইতে ধনী মহিলার কাছ থেকে প্রস্তাব পেলেন। আল্লাহর নবীজি বললেন, ও নাফিসা, খাদিজা যত ধনী হোক না কেন, খাদিজার বিয়ে হয়েছিল, সন্তান আছে, এটা কোনো দোষ নয়, কিন্তু শোনো নাফিসা, খাদিজা চরিত্রবতী, তার একমাত্র উপাধি তাহিরা, বলুন সুবহানাল্লাহ। আরবের বুকে আর কোন মহিলার উপাধি তাহিরা নাই, একমাত্র খাদিজাকে আরবের লোকেরা তাহিরা বলে, চরিত্রের কারণে, বলুন সুবহানাল্লাহ। নাফিসারে বিয়ে হয়েছিল, বাচ্চা আছে, 40 বছর বয়স হয়েছে, কিন্তু নাফিসা ব্যবসায়িক সূত্রে আমি খাদিজাকে যতটুকু দেখেছি, তার মতো আদর্শ নারী এই মক্কার বুকে আর একজনও নাই। দেখলে মনে হয় বিয়েই হয় নাই, দেখলে মনে হয় বিয়েই হয় নাই। চরিত্রবতী আল্লাহওয়ালা মেয়েদের চেহারার গিলেজ সহজে নষ্ট হয় না, আর চরিত্রহীনা, নির্লজ্জ, বেশরম, বেহায়া, বেপর্দা, এই মেয়েগুলো বিয়ের আগেই চেহারার গিলেজ নষ্ট হয়ে যায়। কথা কয় না? আচ্ছা ভাই, পুইজোর গ্রামটা এখান থেকে কত দূরে? পুইজোর মাদ্রাসায় একজন প্রিন্সিপাল ছিলেন, মৌলানা নুরুল ইসলাম। আপনাদের কি মনে আছেন? ওয়াজ করতেন, আমারে শ্বশুর বলে ডাকতেন। উনি একদিন বলছে, বাবা
আমরা দুই ভাই একসাথে মার দুধ খেতাম। তো মা বলতো যে তোরা দুই ভাই মিলে আমার বুকের দুধ খেয়ে ফুরাতে পারতি না। সুবহানাল্লাহ, আরো জোরে। আমি আমার মায়ের মুখে কোনোদিন শুনি নাই যে বাজান রে তোর জন্য আমার দুধ রুজানি করা লাগছিল, আমার মনে নেই, কিন্তু মায়ের মুখে কোনোদিন শুনি নাই মায়ের বুকের দুধেই আমাদের পেট ভরে গেছে। অধিকাংশ আমরা যারা বয়স্ক আছে তাই হয়েছে, কথা ঠিক কিনা? এখন শিশুকালে জন্মের আগেই পেটের থেকে পড়ার সঙ্গে সঙ্গে বলতে গেলে আগেই কৌটা টোটা রেডি রাখে ফিডার, হ্যাঁ, ডানো কিনে আনো, রেড খাও, গুলায় কয় খাও, বায়োমিল্ক, ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, সেই সেরিলাক না সেরালাক, এসব আজকে আমাদের সময়ের সন্তানদের আমরা দেখতে পাচ্ছি। লাগে কি লাগে না? কেন লাগে বলেন তো? মায়ের বুকের নিয়ামত নেই, মায়ের বুকের দুধ নেই, এই জন্য ও সারা উপায় নাই। কোথায় গেল সে নিয়ামত? তখন তো অভাব অনটনের সময় ছিল, সেই সময় মায়ের বুকে এত দুধ। আজকের মা এত খাবার খায়, পুষ্টিকর খাবার খায়, কেন মায়ের বুকে সন্তানের জন্য দুধ নাই? বলে দেব। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী আমার বলেন, আল আইনু হাক্কুন। রাগ করতেছেন আপনারা? হুজুর আমার বলেন, আল আইনু হাক্কুন, বদনজর সত্য। মানুষ যে চোখ দেয়, এই চোখ লাগা কথাটা বিশ্ব নবী আমার বলেন মোটেই মিথ্যা না, এটা সত্য। সত্যই যদি না হতো, লাউ গাছের দিকে তাকি, লাউয়ের জালির দিকে তাকি, রাস্তা দিয়ে যাওয়ার সময় কেবল বলল ওরে লাউ কি কদুরে, ওই যে জালি পছন্দ ধরলো, সব শেষ হয়ে গেল। আপনার দেখেন নাই জীবনে 16 কেজি দুধ হয়, সেই গাভীর দিকে তাকি, ভাই এই কোন দেশ থেকে আমদানি করছে 16 কেজি? আল্লাহর রহমত। 16 লিটার হয়, আরো খাওয়ালি চেপে দোয়ালি তার চাইতে বেশি হয়। সর্বনাশ করছেন কি? বাপ রে বাপ, এত দুধ! ওই যে বলল এত দুধ, সর্বনাশ। দুধ কানা হয়ে যায়, বাট কানা হয়ে যায়, কানা হয়ে যায় না? একটা বাট দিয়ে দুধ পড়েই না, ওষুধে কাজ হয় না। লোকেরা বলে কি লাগেছে? নাদুস নুদুস স্বাস্থ্যবান, নাদুস নুদুস চেহারাবান সুন্দর ছেলেটি প্রতিবেশী একটা মহিলা কোলে নিল, কোলে নিয়ে বলল, ও আপা কি খাওয়াও? ছেলে না পাষাণ, ছেলে না পাষাণ, কোলে নেওয়া যায় না, এত ভারী, এত সুন্দর স্বাস্থ্য, ওরে সর্বনাশ, এত ওজন, এতে কোলে রাখা যায় না। একবার বলল, সঙ্গে সঙ্গে সর্বনাশ, পাতলা পায়খানা শুরু হলো। ডাক্তারের কাজ হয় না, কবিরাজের কাজ হয় না, কোনো কিছুতেই হয় না। ছেলে আমার শুকায় আস্তে আস্তে কঙ্কাল হয়ে যেতে লাগলো। লোকেরা বলল কি লেগেছে? লোকেরা বলে কি লেগেছে? জোরে কম। আমার নবী বলেন তোমার কথাটা ঠিক আছে, কেন আল আইনু হাক্কুন, বদনজর কথাটা সত্য। বদনজর, বদনজর সত্য। বদনজর কি? বিজ্ঞানও স্বীকার করে, মানুষের চোখে এক্সরে আছে, রঞ্জন রশ্মি আছে। এই চোখের এত পর তির্যক দৃষ্টিতে তাকালে যেদিকে তাকানো যায়, যেমন একটা মানুষ বারবার যদি তার এক্সরে করা হয় বুকের ক্ষতি হয়, এই জন্য যে লোকটা এক্সরে মেশিন চালায় তার বুকে একটা দেখে নেবেন প্লাস্টিকের পোশাক পরে নেয়।
দেখেছেন না দেখেন নাই? যাতে তার নিজের গায়ে ওই রশ্মি, ওই দৃষ্টি, ওই আলো যেন তার গায়ে বারবার লেগে তার বুকটা নষ্ট না হয়ে যায়। এই জন্য নজর ঠেকানোর, আলোক রশ্মি এক্সরে ঠেকানোর জন্য লোকটি নিজের বুকে প্লাস্টিকের পোশাক পরে নেয়। আমার নবীজি বলেন, ও মেয়েরা, তোমরা তোমাদের শরীরে নজর ঠেকানোর জন্য তোমরা পর্দা করবে, হেজাব করবে। শরীরের উপরে অতিরিক্ত চাদর, অতিরিক্ত একটা কাপড়, বোরকা বলো, চাদর বলো, চওড়া মোটা ওড়না বলো, এইগুলো দিয়ে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে রাখবে, যাতে বখাটে খারাপ খারাপ নজর তোমার শরীরে লেগে তোমার সর্বনাশ না হয়ে যায়। নজর ঠেকানোর জন্য তুমি পর্দা করবে। তোমার শরীরের সৌন্দর্য নিয়ামত নষ্ট হবে না, তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হবে না। আজকে যে বললাম আল্লাহর নিয়ামতটা চলে গেছে, কেড়ে নেছে, বুকে নাই, নজর লেগেছে। কি লেগেছে? আমি ভুল বলেছি না ঠিক বলেছি? এই নজর লাগার কারণে মায়ের বুকের নিয়ামত আজাদ না। আমার মা বোনদের বলবো, আমার মা বোনদের মেয়েদের বাবাদের বলবো, বড় ভাইদের বলবো, স্বামীদের বলবো, তাদের স্ত্রীদের ব্যাপারে নজর থেকে নিজের মেয়েদেরকে বাঁচান। নেপোলিয়ান বোনাপার্ট একটি কথা বলেছিলেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। তুমি আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেব। আর আমার নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাআতুন সালিহাতুন। হুজুর বলেন, तमाम পৃথিবীতে যা আছে সব সম্পদ। সব কি? সম্পদ। ও ভাই, বৃত্তিডাঙ্গায় হাটের পাশে ওই ছাই ফ্যাক্টরি কি আছে না নাই? ওই যে পাটখাটি পুরায় পুরায় ছাই প্যাকেট করে বিদেশে কিছুদিন করছিল না? আমি কয়েকদিন আগে আপনাদের সাজুরিয়াতে, কোথায়? সাজুরিয়াতে ইটের ভাটায় উদ্বোধনী দোয়ায় এসে দেখি বস্তা বস্তা ছাই। বস্তা বস্তা কয়লা না রে ভাই, ছাই। আমি বললাম, ভাই ছাই কে? কয় হুজুরে ছাই যা তাপ, খড়ি কয়লাও এত তাপ দিতে পারে না। অতএব হাজার হাজার টাকা দিয়ে বস্তা ভরে ছাই কিনে নিয়ে এসে রেখেছে। ঢাকায় ছোট ভাইয়ের বাসায় গিয়েছি। এখন নিচে থেকে রাস্তা দিয়ে ভ্যানওয়ালা যাচ্ছে আর বলছে, ছাই নেবেন? ছাই ছাই আছে, ছাই নেবেন? ছাই 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 ছাই। তা আমি ভাবলাম, এর পুরা কবেলে ছাই, তোমাকেও মাংনা পাওয়ার কায়দা নাই, তুমি ঢাকা শহরে বিক্রি হও। এখন দেখি আমার ছোট ভাই বউ 5 টাকার একটা নোট দিয়ে, ওই তাঁতের সঙ্গে কৌটা বাঁধা, ওই 5-6 তলা বিল্ডিং এ থাকে, সেখান থেকে নামায় দিচ্ছে, ওই ভ্যানালা ভাই 5 টাকার ছাই দেন কৌটার ভিতরে। তাই বললাম, তুমি ছাই কেন তো আমার বলবা না? আমি গ্রাম থেকে কিছু নিয়ে আসতাম। কয়, আপনারে তাই বলা যায় ছাই আনতে? তবে তা না বলা যায় ছাই দিয়ে কি করবা? ছাই নামটা শুনলেই অযাত্রা অযাত্রা মনে হয়, আর সেই ছাই তুমি টাকায় দিয়ে কিনতেছো। বলে, মেজো ভাই ছাই ছাড়া উপায় নাই, ছাই ছাড়া উপায় নয়। কেন? বলে, কেনে আপনার ছোট ভাই বাইন মাছ, কেনে শৈল মাছ, কেনে কই মাছ, কেনে জিয়েল মাছ, ও ছাই ছাড়া পাইট করা যায় না, হাত দিয়ে ধরাই যায় না। এই জন্য মাছ কাটার জন্য ছাই কিনতেছি। ওরে ছাই, তোমাকেও মাংনা পাওয়ার কায়দা নাই। ছাইরও দাম আছে,
ছাইও সম্পদ, ছাইও সম্পদ। তা আমার নবীজি বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন, পৃথিবীতে যা দেখো সবই সম্পদ, সবই দামি জিনিস, কোনটাই দামহীন না। বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুন সালিহা। তবে পৃথিবীর মানুষ শোনো, তাম পৃথিবীর বুকে সবচাইতে দামি, সবচাইতে দামি, হীরার চাইতে, কিসের চাইতে? ডায়মন্ডের চাইতে, সোনার চাইতে, এসির চাইতে, মার্সিডিজ গাড়ির চাইতে, বড় বড় বালাখানা বিল্ডিং এর চাইতে, পাজেরো জিপ, অ্যাপাচি মোটর সাইকেল, এগুলোর চাইতে, কোটি কোটি টাকার চাইতে নবী আমার বলেন বেশি দামি হলো নেককার স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। সব চাইতে দামি কি? আপনার কথা বলছেন না। মার্সিডিজ গাড়ি, এসি বাড়ি, ব্যাংকে টাকা কারি কারি আপনাকে শান্তি দিতে পারে না, কিন্তু একজন নেককার স্ত্রী যদি আপনার ঘরে থাকে, ওই নেককার স্ত্রী আপনার জীবনটাকে শান্তি দিয়ে ভরে দিতে পারে কি পারে না? আপনার কুঁড়ে ঘর জান্নাত বানিয়ে দিতে পারে। আপনার পাটখড়ির বেড়াওয়ালা ঘরটা এসি ঘরের চাইতে আমার ওই বোনটি শান্তিদায়ক করে দিতে পারে কি পারে না? এসি ঘরে থাকে, ট্যাবলেট খেয়ে ঘুম আসে না, আত্মহত্যা করে বহু স্বামী, তাকে বিশ্বাস হয় না, স্ট্রোক করে মরে, তাকে আপনার বিশ্বাস হয় না। আমার নিজের জীবনের কথা বলছি। কুষ্টিয়া শহরে হাউজিং এস্টেট মসজিদে ইমাম খতিবের দায়িত্ব পালন করছি। আব্দুল খালেক ভাই, এটা দুঃসংবাদ জানাই। আজ কুষ্টিয়ার এক মসজিদ থেকে আমাকে বলতে, হুজুর আমাদের এখানে জুমার নামাজ পড়াবেন, 10,000 টাকা অনারে আমি দেবো, আরো বোনাস দেব, এটা দেব সেটা দেব, রাজবাড়ি ছাড়েন কুষ্টিয়া ধরেন। এই আসার আগে, আপনি আসার আগেও এরকম ইমাম পাইনি, যাওয়ার পরেও পাইনি, অত আপনার দরকার। সুবহানাল্লাহ। কুষ্টিয়াতে আমি ছাত্র জীবনে কামিল পড়াশোনা ইমামতি করেছি। এমন ধরা ধরছে, শেষ পর্যন্ত কি হবে নি বলা যাচ্ছে না। ভাই আমার, বন্ধুরা আমার, হাউজিং এস্টেট মসজিদে ইমামতি করা কালে জানাজার নামাজের জন্য ডাকতে এসেছে। আমার জীবনে একটা ওত আছে, শপথ আছে, আমি জীবনে কোনোদিন কোন আত্মহত্যাকারী মানুষের জানাজা পড়াই নাই, পড়াবো না। যারা আত্মহত্যা করে, আমার নবীজি বলেন সারা জীবন ভরে তাদের ওই শাস্তি হয়। ও মা বোনরা, খবরদার আত্মহত্যা করো না। আর ও আমার ভাইয়েরা, খবরদার এই চিন্তা কোনোদিন করো না। আমাকে ডাকতে এসেছে কৃষি ডিপার্টমেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শীতকালে খেজুর গাছ কাটে যে স্যান দিয়ে, চেনেন নাকি আপনারা? এই স্যান, শীতকালের খেজুর গাছ কাটা স্যান দিয়ে নিজের গলায় একদিক বাঁধি, নিজে হাতে টান দিয়ে আল্লাহর বান্দা এমন কাটা কেটেছে গো, গলার অর্ধেকটা কেটে চলে গেছে, দর দর করে রক্ত ঝরতেছে। ওই অবস্থায় আল্লাহর বান্দা পুরা গলা কাটতে পারে নাই, সন্দেহ করতেছে মরবো কি মরবো না। এই কাটায় মৃত্যু হতে পারে, নাও পারে, মরা তো আমার লাগবেই। অতএব ওই সেন্টার ডান দিক থেকে বের করে বাম গলায় বাঁধিয়ে
এত জোরে টান দিতে গেছে যে আমি সম্পূর্ণ গলা কেটে ফেলব, কিন্তু পারে নাই, তার আগে পড়ে গেছে। মুহূর্তের মধ্যে রক্ত ঝরতে ঝরতে চিরবিদায় নিয়ে চলে গেছে। সরকারি গাড়ি, 2 চাকার না 4 চাকা, সরকারি জিপ গাড়ি, সে গাড়িতে আমি চড়েছি। উনি মেহেরপুরের অতিরিক্ত দায়িত্ব ছিল, আমি মাঝে মধ্যে শ্বশুর বাড়ি যেতাম মেহেরপুরে ওনার গাড়িতে। সরকারি 4 চাকার গাড়ি, দামি বাসা, সরকারি বাসা, বিশাল বেতনের চাকুরি, ক্লাস 1 অফিসার, সুন্দরী স্ত্রী, সব ছিল, টেলিভিশন ছিল, শান্তি আরামের উপকরণ যা দরকার সব ছিল, শুধু স্ত্রীটা নেককার ছিল না। যার কারণে এতবার একজন কর্মকর্তা নিজের গলা নিজে কেটে আত্মহত্যা করলো। আমাকে এসেছে ডাকতে, হুজুর জানাজাটা আপনাকে পড়াই দিতে হবে। কৌশলে এড়িয়ে গেলাম, ওই জানাজা আমি পড়াই নাই। আমি বলি কেন বললাম কথাটা ভাই? তাম পৃথিবীর বুকে টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি মানুষকে শান্তি দিতে পারে না। একজন আল্লাহওয়ালা নেককারিনী সতী সাধবী স্ত্রী, পরহেজগার স্ত্রী, গভীর রাতে তাহাজ্জুদ পড়ে, স্বামীর উপরে দিয়ে কথা বলে না, মুখে মুখে তর্ক করে না, গালি দেয় না, এমন একজন নেককার স্ত্রী আপনার আমার কুড়ে ঘর আল্লাহর বান্দার জীবনটাকে জান্নাত বানিয়ে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? অতএব নবীজি বললেন সেই সৎ নেককার স্ত্রী গুণ হলো 3টা। কয়টা? 1 নম্বরে স্বামী যখন তাকায় তার চোখ দুটো জুড়িয়ে দেয়, অর্থাৎ স্বামীর সামনে নিজেকে সুসজ্জিত করে। বাজারে যাওয়ার সময় না, স্বামীর সামনে যাওয়ার সময়, অর্থাৎ রাতে বিছানায় যাওয়ার সময়। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, স্বামী যখন কোনো কথা বলে, প্রস্তাব করে, কিছু চায়, কোনদিন পারবো না রে, পারলাম না, দিলাম না, শুনলাম না তোমার কথা, এমন কথা জীবনেও তারা বলে না। সুবহানাল্লাহ কেন কয় না? জোরে বলেন সুবহানাল্লাহ। না বলতে জানে না। 3 নম্বরে স্বামীর অবর্তমানে নিজের জীবন যৌবন, সতীত্ব, কুমারী সতীত্ব এবং স্বামীর ধন সম্পদ, এগুলোকে এমন ভাবে দেখে রাখে, একটু খেয়ানত করে না, একটু নষ্ট হতে দেয় না, সেগুলো সে হেফাজত করে। সেগুলো কি করে? হেফাজত করে। এই 3টি গুণ যার ভিতরে থাকবে, বিশ্ব নবী আমার বলেন সেই স্ত্রী উত্তম স্ত্রী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন মা বোনদেরও বলছি, মিলায় নেন আপনার ভিতরে 3টা গুণ আছে কিনা। আপনাদের বললাম মিলায় দেখেন, যদি এই মিল থাকে আপনার ঘর জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আখিরাত, এই আখিরাত সম্পর্কে কথা বলি, একটু কথা শেষ করব, কেননা এখানে যারা শুয়ে আছে তার আখিরাতের প্রথম মঞ্জিলে কবর। আখিরাতের কি? আখিরাতের প্রথম মঞ্জিল। আখিরাতে হাসরের ময়দানে আল্লাহ তার এক বান্দিকে জান্নাতে যেতে বলবেন। শুনতেছেন আমার কথাটা? খেয়াল করে শুনবেন। আল্লাহর বান্দি জান্নাতে যে ফিরে আসবে, ফিরে আসলে পরে আল্লাহ বলবে, বেহেশত থেকে তুমি চলে আসলে ব্যাপারটা কি? আল্লাহর বান্দি বলবে, আল্লাহ জান্নাতে সব পেয়েছি, তা আমার স্বামী তো নাই। হুর আছে, গেলমান আছে, খাদেম খাদ্দামা সব আছে, কিন্তু আমার স্বামী নাই। স্বামী ছাড়া আমার জান্নাতে থাকার কোনো কায়দা নাই। সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ বলবে, বান্দি আমি কি তা জানি না? আমি জানি তো, তুমি একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই
তোমার আমি একজন স্বামী পাঠিয়ে দেব। আমি তোমার জন্য আমার একজন প্রিয় অলি বান্দা নির্ধারণ করেছি, তার সঙ্গে আমি তোমাকে বিয়ে দিয়ে দেব। আপনারা তো বললেন সুবহানাল্লাহ, আমিও বলবো সুবহানাল্লাহ, কিন্তু আল্লাহর বান্দি সুবহানাল্লাহ বলেছিল না। ওই মহিলা সুবহানাল্লাহ বলল না। ও বলল, আল্লাহ আমারে বিয়ে পড়াই দেব, মানে আমার শেষ আমি কই? আল্লাহ বললেন ওকে জাহান্নামে দেওয়া হয়েছে, ও পুড়ে কয়লা, ওর খুঁজে লাভ নাই। কেন? তোমার মনে নাই জীবনে কি নির্যাতন, কি অত্যাচার তোমার উপরে করেছে? সব ভুলে গেছো? তুমি বলতে পারো আমি আল্লাহ ভুলি নাই? তোমার হাতের থেকে কোরআন কেড়ে গেছে। তুমি নামাজে বসেছো, পিঠের উপরে লাথি মেরে তোমাকে জমিনে ফেলে দিয়েছে, চুল ধরে টেনে তোমাকে শোয়ে ফেলেছে, বন্ধুদের সামনে তোমাকে চা নিয়ে যেতে বলেছে, তুমি আপত্তি করেছো বলে বন্ধুদের সামনে টানতে টানতে নিয়ে এসে বক্সিং দিয়ে দাঁত দিয়ে রক্ত বের করেছে। শত নির্যাতন, অত্যাচার, কষ্ট তোমাকে দিয়েছে, তুমি সব ভুলেছ। আমি আল্লাহ কিছুই বলি নাই। আজকে ওকে জাহান্নামে দিয়েছে। কোথায় দিয়েছে? বান্দিরে আজকে জাহান্নামে, আর তোমাকে দিয়েছি জান্নাতে। বান্দি তুমি একটু অপেক্ষা করো, আমি একজন নেককার আল্লাহওয়ালা, সত্যি আল্লাহওয়ালা, পরহেজগার, আমার কোন প্রিয় বান্দা, আমি আজ তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব। আল্লাহর বান্দি বলেন, মাবুদ কষ্টের জীবন যাকে নিয়ে কাটিয়েছি, জান্নাতের সুখের জীবন আমি তাকে নিয়ে কাটাতে চাই। মাবুদ গো, নতুন কোন স্বামী আমার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ মাবুদ, আমি যদি তাকে বান্দা হয়ে মাফ করে দিতে পারি, তুমি আল্লাহ অনেক বেশি দয়ালু, তুমি ওকে মাফ করে দাও। দুঃখের জীবন যাকে নিয়ে কাটিয়েছি, দুনিয়ায় তালাক নেই নাই, তালাক চাই নাই, দুনিয়ার বুকে সবচাইতে নিকৃষ্ট স্ত্রী, আল্লাহ নবীজি বলেন সেই স্ত্রী নিকৃষ্ট স্ত্রী যে স্বামীর কাছে কথায় কথায় তালাক চায়। আছে না নাই? কথায় কথায় তালাক চায়। নবী আমার বলেন তামাম পৃথিবীর বুকে এরা নিকৃষ্ট স্ত্রী। হুজুর আমার বলেন তামাম পৃথিবীর বুকে সবচাইতে সৌভাগ্যবান স্বামী হলো তারা যাদের স্ত্রী তাদেরকে নামাজের জন্য ডাকে, ডেকে দেয়, ওঠে উঠে, ফজর আজান হয়েছে, ওঠেন, পানি গরম করে রেখেছি, সুবহানাল্লাহ, কিল খায় তাও ডাক দেয়। আমি নাম বলবো না, নাম বলে চিনে ফেলবেন। এই রাজবাড়ী জেলার একজন পীর সাহেব, তিনি ছাত্রদের সামনে বলছেন যে আমি বাসায় এসে গভীর রাতে মাহফিল করে বাসায় এসে একটু পরে ঘুমিয়ে গিয়েছি, আমার স্ত্রী আমাকে নামাজের জন্য ডাকছে, তাহাজ্জুদের নামাজের জন্য। কিসের নামাজ? তা আমি বললাম, দেখো অনেক রাতে ঘুমাইছে, ডেকো না, তাহাজ্জুদ তার ফরজ না, ফরজ না, আজকে তাহাজ্জুদ পড়ব না। তা আমার স্ত্রী সে আমাকে বলল, আপনি যদি পীর সাহেব হয়ে আলেম হয়ে তাহাজ্জুদ না পড়েন, আপনার মুরিদেরা একজনও তাহাজ্জুদ পড়বে না, আপনি বললেও তারা শুনবে না। আল্লাহর বান্দা তবু বলছে যে না, আজকে অন্তত বাদ দাও, তারপর আমার গোসল লাগবে। তো বলে গোসল লাগবে, আমি জানি তো, এই জন্য তো গরম পানি করে গোসলখানায় রেখে লুঙ্গি গামছা নিয়ে আপনার কাছে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এরকম মেয়ে মানুষ অল্প হলেও কিন্তু এখনো দু একজন। সুবহানাল্লাহ বলেন। আমি মনে করি তার দুনিয়ায় বেহেশত পেয়ে গেছেন। স্বামী বলতেছেন না, তুমি ডেকো না, আমাকে জ্বালায়ও না, কাঁচা ঘুম, শরীরটা ভালো না, কেবল শুইলাম,
স্ত্রী বলতেছে না আমি শুনবো না, নফল ইবাদত যখন রেগুলার করেন বাদ দেওয়া যাবে না। যদি আপনি যদি না পড়তেন আমি ডাকতাম না, রেগুলার পড়েন, আজকে কেন বাদ দেবেন? আপনি যদি না ওঠেন আমি আপনার গায়ের উপরে পানি ঢেলে দেব, তাড়াতাড়ি উঠতেই হবে। আমি কাছে দাঁড়িয়ে থাকবো, পানি গরম করে দিয়েছি, আমি কাছে দাঁড়িয়ে গল্প করব, মাথা মুছায় দেব। তবু যখন ওঠে নাই, স্ত্রী বলে তাহলে মজা দেখাচ্ছি, দাঁড়ান। ঠাট্টা করতে করতে, হাসতে হাসতে, রসিকতা করতে করতে পানির পাত্রে, এটা রাজবাড়ী জেলার ঘটনা, শুধু নামটা আমি বললাম না, পানির ভিতরে, পানি ঠান্ডা পানির পাত্রের ভিতরে হাত দুটো চুবিয়ে দিয়ে টান দিয়ে উঠে লেপের ভিতরে ঢুকিয়ে স্বামীর গায়ে লাগাইছে। প্রচন্ড শীতের রাত, লেপের নিচে ঠান্ডা হাত যখন দিয়েছে, কেমন কষ্ট বিরক্তি লেগেছে আপনারাই মনে করেন। আল্লাহর বান্দা লেপটা লাথি মেরে সরিয়ে লাফ দিয়ে উঠে বলল, উঠতেই যখন হলো তাহলে একটু মজা দেখিয়ে দিই। এই বলে এত জোরে কয়েকটা কিল দিয়েছে, থাপ্পড় দিয়েছে, স্ত্রীকে বেশ কয়েকটা চট থাপ্পড় লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। কান্নাকাটি নাই, চিৎকার নাই, একটা মানুষকে বলা নাই, কিল খেয়েও মুস্কি হেসে বলছে, মারার জন্য হলেও তো উঠেছে, এবার চলেন গোসলটা করে নেন। তো জোরে বলা যাবে না? আর একটু জোরে। ইস, আধার কুঠায় এরকম একটা মেয়ে যদি আজ থাকতো, আজকে থেকে কোন মেয়েটা যদি এরকম হয়ে যায়, আমি মনে করি আধার কুঠার আধার দূর করার জন্য ওই একটা মেয়েই যথেষ্ট হয়ে যাবে। তার পেটে সমস্ত সন্তান আল্লাহ ওয়ালা হবে। না, আমি যে বাবার কথা বলছি তার সবগুলো ছেলে আল্লাহ ওয়ালা, আলেমে দ্বীন, আমলওয়ালা। বলুন সুবহানাল্লাহ। হেসে বলতেছে, উঠলেনই যখন, মারতে যে তো গাও গরম হয়েছে একটু, এবার চলেন গোসলটা করে নেন। সুবহানাল্লাহ বলেন। চল গোসলটা আগে করি। রাগে রাগে যে গোসল সারল, লুঙ্গিটা আগায় দিল, গেঞ্জি, চাদর, জামা কাপড় দিয়ে হাত ধরে বলছে চলেন। যে দেখে জায়নামাজ দুটো পড়া। জায়নামাজ কয়টা পড়া? স্বামী আর স্ত্রী যদি একসাথে নামাজ পড়ে, জায়নামাজ কোথায় কোথায় পড়তে হবে, কিভাবে পড়তে হবে? একটা আগে, একটা, আরে মাঝে মধ্যে এগুলো করে। নবীজি বলছে ঘর গোরস্থান বানায় না, ঘর গোরস্থান বানায় না, ঘরে নামাজ পড়ো, সুন্নাত নফল এগুলো ঘরে পড়া উত্তম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, তাকে যদি মাফ না করাই যায় তাহলে আমাকে দেখায় দাও কোথায় কোন দোজখে, আমিও সেখানেই স্বামীর কাছে যাব। দোজখদের আগুন দেখে, দোজখের অবস্থান দেখে আল্লাহর বান্দি যখন দৌড় শুরু করে দিয়েছে, আল্লাহ ডেকে বলে, বান্দি রে, তোমার ডান হাতে আমলনামা, তুমি যদি জাহান্নামের ভিতরে ঝাঁপ মেরে পড়ে যাও, এই আমলনামার কারণে আমার জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। অতএব তোমাকে জাহান্নামে দিতে যেতে দেওয়া যাবে না। আল্লাহর বান্দি বলবেন, রব্বুল আলামিন রাখো তোমার আমলনামা, দরকার নাই আমার আমলনামা। যে আমলনামা আমার স্বামীর কাছে যেতে দেয় না, সেই আমলনামা আমি নেব না। সুবহানাল্লাহ কেন বলে না? ও মারা, ও আমার মেয়েরা, কলিজার টুকরা বেটিরা, তোমরা সেই জাতি। আমলনামা যখন খুলতেছে, আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা, যাও আর দেরি করো না, আমার এই বান্দির ওসিলায় ওর মহাপাপী গুনাহগার স্বামীকে আল্লাহ, আমি আল্লাহ আজকে মাফ করে দিলাম। বের করে নিয়ে আসো। জাহান্নাম থেকে যখন বের করে নিয়ে আসা হবে, বুখারী শরীফের হাদিসের মধ্যে একটা নদীর নাম উল্লেখ করা হয়েছে, জান্নাতের নদী, নহরে হায়াত।
এই নহরে হায়া নামক নদীতে জাহান্নাম থেকে বের করে কোনো মানুষকে গোসল করালে পূর্ণিমার চাঁদের মতো চেহারা হয়ে যাবে। সেই নদীতে গোসল করিয়ে আমার আল্লাহ বান্দাকে বান্দির সামনে নিয়ে এসে দেবেন। বান্দি বলবে, স্বামী গো, কত না বুঝিয়েছিলাম, দুনিয়ায় শোনো নাই, যদি আমার কথা শুনতে আজকে এত কষ্ট করে কি জাহান্নামে পড়তে হতো। আর আমার আল্লাহ বলবেন, বান্দা বেঁচে গেলে তুমি এমন একটা নেককার স্ত্রী তোমার ঘরে ছিল, সুবহানাল্লাহ বলেন, যাও দুজন হাত ধরাধরি করে আমার জান্নাতে যাও, তোমার স্ত্রীর ওসিলায় আমি তোমাকে মাফ করে দিলাম, তোমরা দুজনেই এবার জান্নাতে যে আনন্দ করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা আমাদের জীবনটা এমন ভাবে গড়ার চেষ্টা করি, আমরা হেদায়েত হয়ে যাই, আমরা তওবা করে যাই। আমার মা বোনরা পর্দানিশীল হয়ে যাও, আমার ভাইরা নামাজি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। আমি কঠিন গুনাহগার, আমি নিজেই পাপী। আমি মনে করি আমার সামনে যারা আছেন আমার চাইতে ভালো, সবাই মিলে তওবা করে কাঁদবো। অনন্ত মহাজীবন সামনে রয়েছে, ওই জীবনটাই যেন আল্লাহ আমাদের মাফ করে দেন। বলুন আমিন। মোনাজাত করবো।